নমস্কার বন্ধুরা, আমাদের নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এই এপিসোডে কম খরচে পুরীর সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। শালিমার স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা স্পেশাল ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে 9টা 40-এ, সকালের মধ্যেই পৌঁছে যাবে। স্টেশন থেকেই অটো টোটো 200-250 টাকা করে নিয়ে যাওয়ার জন্য ভিড়ে ধরবে। তবে যদি বাসে যান তাহলে মাত্র 15 টাকায় স্বর্গদ্বারে পৌঁছে যাবেন। এই মুহূর্তে আমরা হোটেলে ঢুকলাম। সকালে ট্রেন থেকে নেমেছি, সাগরিকা হোটেলে উঠেছি। সামনে থেকে রুমও পেয়ে গেছি। এক্ষুনি আপনাদের হোটেলের রুমটা দেখাচ্ছি। এটি একটি নন এসি রুম, তবে ফ্রন্ট ফেসিং হওয়ার কারণে ভাড়াটা একটু বেশি। এটি পার ডে 1300 টাকা করে ভাড়া নিয়েছিল। রুম থেকে বেরিয়ে ডান দিকেই বাথরুম। হোটেল থেকে একটু ফ্রেশ হওয়ার পরই আমরা চলে গেলাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। সাগরিকা হোটেলের পাশ দিয়েই একটি রাস্তা রয়েছে। এই রাস্তায় 10 থেকে 15 মিনিট লাগে মন্দিরে পৌঁছাতে। আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছানোর পর থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর করা যাবে, অগত্যা আমরা ভিজে ভিজেই পুজোটা দিয়ে দিলাম। মন্দিরে ঢোকার 5টি গেটের সামনেই এই রকম জায়গা করা আছে যেখানে জুতো মোবাইল বিনা পয়সায় রাখতে পারবেন, তবে ব্যাগ রাখলে তার জন্য আলাদা চার্জেস দিতে হবে। বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম, তাই সমুদ্রে স্নান করে তারপর হোটেলে ঢুকলাম। সন্ধ্যেবেলায় ব্যালকনির ধারে বসে ভালোভাবেই সময় কেটে যাবে। সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম পুরীর আশপাশটা দেখার জন্য। কত দেবো? আর 10 টাকা দেবো। এখান থেকে সরভাজা, ছানাপোড়া, মদনমোহন এইসব মিষ্টি খেয়ে টিফিন করে নিলাম। হোটেলে যারা নিজে রান্না করে খেতে চায় তাদের জন্য এই মার্কেটটা বেস্ট, কারণ এখানে সব কিছুই পাওয়া যায়। আমরা হাঁটতে হাঁটতে লাইট হাউসের কাছে চলে গেলাম। এই লাইট হাউসের আশেপাশে বেশ বড় বড় হোটেলও রয়েছে। জায়গাটিও বেশ নিস্তব্ধ, নিরিবিলি। স্বর্গদ্বারের মতো এত ভিড় ভাট্টা নেই এখানে। পরের দিন বৃষ্টি মাথায় নিয়ে অটোতে করে ওটিডিসি বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। ভাড়া নিল 20 টাকা করে। এই বাস আমাদের অনলাইনে আগে থেকেই বুক করা ছিল। সেই বুকিং ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভাড়া পড়েছিল পার হেড 595 করে। এই বাসগুলি সকাল 6:30টাতে ছাড়ে। কিছুটা যাওয়ার পর ব্রেকফাস্ট করার জন্য একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড়ানো। ব্রেকফাস্ট বা লাঞ্চ এগুলো কিন্তু প্যাকেজ বহির্ভূত। লোকেশনে পৌঁছানোর আগে গাইড আমাদের আগেই জানিয়ে দিচ্ছিল আমরা কোথায় যাচ্ছি এবং কি দেখব। 236 किलोमीटर का रास्ता अप डाउन हम लोग आज घूमेंगे।
मगर यात्रा शुरू करने से पहले यात्रा আমরা शुरू প্রথমেই পৌঁছে গেলাম লিঙ্গরাজ মন্দিরে। পুরীর মন্দিরের মতো এখানেও ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ। আমরা এখন লিঙ্গরাজ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে সবাই প্রবেশ করছি। দেখা বন্ধ করলে হবে না, ছাতা তো সব জমা রেখে ভিতরে প্রবেশ করতে के ऊपर गुम्फा मंदिर देख लीजिए, नीचे आइए फिर उदयगिरी पहाड़ के ऊपर गुम्फा देखेंगे। मगर आप लोग क्या करेंगे, खंडगिरी पहाड़ के ऊपर सीढ़ी में चढ़ना है, उदयगिरी पहाड़ के ऊपर स्लोप में चढ़ना है। देखिए এটা খণ্ডগিরি। আমরা এখন খণ্ডগিরিতে আছি। খণ্ডগিরি থেকে এই উদয়গিরি দেখা যাচ্ছে। খণ্ডগিরি পাহাড়ের একদম ওপরে এই মন্দিরটি রয়েছে। মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, তবু যেটুকু দেখা যায় আপনাদের জন্য তুললাম। এরপর আমরা উদয়গিরি পাহাড় দেখতে প্রবেশ করলাম। এরপর আমরা উড়িষ্যার চিড়িয়াখানা নন্দনকাননে পৌঁছে গেলাম। প্লাস্টিকের বোতল নিয়ে ঢুকতে চাইলে 50 টাকা দিয়ে টোকেন করতে হয় এবং ফেরার সময় ওই টোকেনটা দেখালে টাকাটা ফেরত পাওয়া যায়। বৃষ্টির সময় এখানে 20 টাকা করে ছাতা ভাড়াতেও পাওয়া যায়। সময় কম হওয়ার কারণে মোটামুটি যেগুলো বিশেষ বিশেষ জিনিস দেখবার আছে সেগুলো একটু একটু করে দেখে নিলাম। এই বাসে করে বাস সাফারি হবে। এই চিড়িয়াখানাটি ন্যাচারাল ফরেস্ট হওয়ার কারণে এই বাসটি খাঁচার মতো করে বানানো হয়েছে, যেখানে মানুষ বন্দি হয়ে ভ্রমণ করবে এবং জীবজন্তুরা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াবে। বেশ কয়েকটি ময়ূর দেখার পর আমরা বাঘ মামাকে খুব কাছ থেকে দেখতে পেলাম। দূর থেকে ভল্লুকের দর্শন পেলাম, কিন্তু ক্যামেরায় সেটি অত স্পষ্ট ধরা পড়ল না।
হ্যাঁ সামনে দিয়ে দেখো। এরপর আমরা নন্দনকাননের ভেতরেই ওটিডিসির যে হোটেলটি ছিল সেখানে লাঞ্চ করার জন্য প্রবেশ করলাম। এটি ভেজ থালি, 133 টাকা প্লাস জিএসটি। ভেজ থালির মধ্যে রয়েছে চচ্চড়ি, পায়েস, পাঁপড়, চাটনি, আলু ভাজা এবং ডাল। লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম কোণারকের পথে। নন্দনকানন থেকে কোণারক যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। কোণার্ক নামটি সংস্কৃত শব্দ কোণা অর্থ কোণ এবং শব্দ অর্ক অর্থ সূর্য থেকে এসেছে, যা সূর্য দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল। মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্বগঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেয়াল সহ তৈরি করা হয়েছে। কাঠামোটির একটি অংশ এখন ধ্বংসাবশেষ। কোণার্কের পর আমরা সরাসরি পৌঁছে গেলাম চন্দ্রভাগা বিচে। আমরা এখন চন্দ্রভাগা বিচে দাঁড়িয়ে আছি। প্রচুর হাওয়া বইছে এখানে। এরপর আমরা পৌঁছে গেলাম রামাচণ্ডী টেম্পলে। এখানে আশপাশটা একটু দেখে নিয়ে আমরা চলে গেলাম আজকের লাস্ট ডেস্টিনেশন স্যান্ড আর্ট মিউজিয়ামে। বালি দিয়েও যে এত সুন্দর কার্যকলাপ করা যায়, এখানে না আসলে বিশ্বাস করতাম না। পরের দিন আমরা পুরীর আশপাশে সাইট সিনটা করে নিলাম। একটু বার্গেনিং করে নিলে রেট 500-600 টাকার মধ্যে হয়ে যাবে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম সোনার গৌরাঙ্গ দেখতে। এখানে সুভদ্রা মন্দির এবং নদিয়ার গৌরাঙ্গ মন্দির পরপর রয়েছে। এরপর আমরা চলে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মন্দিরটি বছরে মাত্র 9 দিন খোলা থাকে। জগন্নাথ দেবের পিসির বাড়ি। এখন আমরা শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলে প্রবেশ করছি। এরপর আমরা পৌঁছে গেলাম শ্রী গৌর বিহার আশ্রম। এরপর আমরা তোতাপুরি আশ্রমে পৌঁছে গেলাম। পরের দিন আমরা চিল্কা ভ্রমণে বেরিয়ে পড়লাম ওটিডিসি থেকে বুক করা গাড়ির সাথে। ভাড়া পড়েছিল 680 করে পার হেড। और ये जो सर आपका आज का टूर है चिल्का लेक का टूर। কিছুক্ষণ চলার পর আমাদের গাড়ি একটি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন আলারনাথ টেম্পলে। এই মন্দিরের ভেতরেও ফটোগ্রাফি করা নিষিদ্ধ। চিল্কা যাওয়ার পথে এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে গেলাম। পাশে একটি বাদাম গাছ থেকে কিছু বাদামও পেড়ে নিলাম। গাড়ি থেকে নেমে প্রথমেই যেটা করলাম, শৃগালদের জন্য কিছু খাবার কিনে নিলাম।
শ্রীগালের জন্য একটু করে নিয়েছি, বিস্কুট নিয়েছি। আমরা দেখতে আসবো। 3 ঘন্টা বোটিংয়ের মধ্যে বেশ অনেকবারই আমরা ডলফিন দেখতে পেলাম। গতবারের মতো এবারে শ্রীগালের দেখা পেলাম না, তবে বেশ কয়েকটা কাক আমাদের সঙ্গে সঙ্গে গেল। अभी बैठ जाइए, थका लगेगा अभी। ঝাউবন ভরা দ্বীপে নেমে আমরা দেখলাম এখানেও সমুদ্রের মাছ বিক্রি হচ্ছে, তবে দামটা তুলনামূলকভাবে একটু বেশি। চিংড়ি মাছ খাও না, চিলকা বেরিয়েছে, খাও। 10 পিস 400। ফার্সি পাম্পলেট সব আছে। হ্যাঁ ফ্রাই করে মশলা ফ্রাই হ্যাঁ গোটা কমপ্লিট করছি। বসো স্যার বসো। লাল লাল বড়টা କରୁଛି ମା ସବୁ ଖାଲି ଲାଲ କଲା ବେଠି ଦେଖ ତମ କାଲା ଚିରା ବାହାରିଲା। কিছুটা ঝাউবন পেরিয়ে আমাদের মোহনায় পৌঁছাতে হবে। এরই মাঝে আবিষ্কার করলাম কিছু কঙ্কালের অংশ, সম্ভবত এটা গরুর কঙ্কাল হতে পারে। মোহনার সমুদ্র থেকে ঘুরে এসে ডাব খেয়ে আবার আমরা লঞ্চে উঠে বসলাম। না 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 লঞ্চে করে আবার বাস থেকে যেখানে নেমেছিলাম সেখানে পৌঁছালাম। তারপর এই মিউজিয়ামে প্রবেশ করে দেখলাম এখানে সমুদ্রের জীবজন্তু বেশ সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে, আর ওখানকার মানুষদের জীবনযাত্রাও এখানে তুলে ধরা হয়েছে। এখানে চিল্কার ম্যাপটাও দেয়া আছে। এরপর চিল্কা সম্পর্কিত 10 মিনিটের একটি সিনেমা দেখানো হয়। Silhouetted against the door, the fishermen embark into unknown zones to make out a living. চিল্কার এই ট্যুরটি 3টে থেকে 4টের মধ্যে শেষ হয়ে যায়, তাই আরও একবার জগন্নাথ দর্শন করে ভোগ নিয়ে নিলাম। সন্ধেবেলা গাঙ্গুরাম থেকে 2 ব্যাগ খাজা কিনে হোটেলে ফিরলাম। পরের দিন সকালে চেক আউট করে আমরা পৌঁছে গেলাম ব্লু ফ্ল্যাগ বিচে।
এখানে 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। এই বেসটি ঘুরে আমরা ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানেই আমি আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।